হিল্লু গাইজ, রানুর নতুন একটা মিনি ভ্লগে তোমাদের স্বাগতম। আমি সেই দিন চলে গিয়েছিলাম বাঁকুড়ার ট্রেন্ডসে, কারণ আমরা শুনেছিলাম ট্রেন্ডসে দারুণ দারুণ সব অফার চলছে। গিয়ে দেখলাম হ্যাঁ, একদম সত্যি কথা। এইখানের মেন্স কালেকশনটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার আসি মেন্স জুতোর কালেকশনে। এইটাও কিন্তু আমার দারুণ লেগেছে। তোমরা যদি চাও, এখনো কিন্তু ট্রেন্ডসে অফারটা চলছে, তোমরা যেতে পারো। আর যে কোনো মলে গেলে আমার তো সব থেকে বেশি পছন্দ হয় বাচ্চাদের জামাগুলো। আমি মনে মনে ভাবি, ইস, আমি যদি বাচ্চা হতাম তাহলে এত সুন্দর সুন্দর জামাগুলো পরার সৌভাগ্য হয়তো আমারও হতো। কিন্তু কি আর করা যায়, রানু তো এখন ধেড়ে হয়ে গিয়েছে। যাই হোক, মনে দুঃখ নিয়েই এই জায়গাটাতে একটু দাঁড়িয়ে থেকে চলে এলাম। আমি আর দিদি দুজনে এটা বলতে বলতে হাসাহাসি করছিলাম, আর ঠিক তখনই এই জামাটা নিয়ে দিদি বলছে, এটা আমি পরলে কেমন লাগবে বলতো। তারপর গিয়েছিলাম আমার জন্য একটু ওয়ান পিস দেখতে, আর এইখানে গিয়ে আমি পুরো হাঁ হয়ে গিয়েছি। এত ফাটাফাটি ওয়ান পিসের কালেকশন আমার ভীষণ ভালো লেগেছে। আর আমাদের জুতো মানে ওমেন্স জুতোর কালেকশনটাও ছিল অসাধারণ। জাস্ট এইখানে সব জিনিসগুলো এতটাই পছন্দ হয়েছিল, আমার মনে হচ্ছিল সব নিয়ে নিই। আর ট্রেন্ডসের কুর্তি কালেকশন নিয়ে তো কোনো কথাই হবে না। আমি বলবো বাঁকুড়ার সেরা কুর্তি কালেকশন রয়েছে ট্রেন্ডসে। আমার ভীষণ পছন্দ হয়েছে। যদিও একটা ব্যাড নিউজ, যে আমি সেই দিন কিচ্ছু কিনিনি। আমরা মেনলি গিয়েছিলাম আমার পিতাশ্রীর জন্য শার্ট কিনতে। বেশ অনেকগুলো শার্ট কিনে এখানে ট্রায়াল দেওয়ার পর ফাইনালি আমিও আমার জন্য একটা শার্ট দেখলাম, যেটা পরে আমাকে পুরো ঢোলগোবিন্দ লাগছিল। তারপর এই শার্টটা দেখছিলাম, যেটা মোটামুটি ভালোই লেগেছে, আর এই প্যান্টটা দেখছিলাম, এটাও মোটামুটি ভালোই ছিল। তারপর একটু ব্যাগের কালেকশন দেখছিলাম, যেটাও আমার দুর্দান্ত লেগেছে। লাস্টে আসার আগে অবশ্য একবার ওয়াচের কালেকশনটাও চোখ বুলিয়ে এসেছিলাম, যেটাও আমার বেশ ভালোই লেগেছে। আচ্ছা, তোমরা কমেন্টে আমাকে গেস করে জানিও তো আমি কি কিনেছি। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু সকলে।